হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাতলা মাছের মাথা দিয়ে মাছের মুড়িঘণ্ট রেসিপি। সকলকে আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তাহলে চলুন রেসিপি শুরু করা যাক। নিয়েছি কাতলা মাছের মাথা, বড় সাইজের একটা মাথা দেখতে পাচ্ছেন। আর নিয়েছি আলু, গুট গুট করে কেটে নিয়েছি, 1 কাপ গোবিন্দভোগ চাল এবং 1 বাটি মটরশুঁটি। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম হচ্ছে। এই ফাঁকে আমি মাছের মাথাটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাছের মাথাটা ভালোভাবে নুন হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে। এবার আমি গরম তেলে মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। এবার মাছের মাথাটা বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে ভেজে নেব। দেখতে পাচ্ছেন মাছের মাথাটা আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। মাছের মাথার ভাজাটা প্রায় হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি ভাঙিনি, মাথাটা আস্তে আস্তে রেখেছি। যখন ঘন্টে দেব তখন এমনি ভেঙে যাবে। নামিয়ে নিচ্ছি। আর একটা মাথাও আমি নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলে আমি ডুমো করে কেটে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম একটু নুন, একটু হলুদ। এবার আলুগুলোকে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে আমি ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন আলুগুলো নামিয়ে নিচ্ছি। আলুগুলো নামানো হয়ে গেলে ওই তেলে আমি 1 কাপ যে গোবিন্দভোগ চাল আমি রেখেছিলাম সেগুলো ধুয়ে রেখেছিলাম, এগুলো দিয়ে দিয়েছি। এবার 5-7 মিনিট ধরে এই চালগুলো ভেজে নেব। দিয়ে দিয়েছি একটু হলুদ এবং নুন। চালগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আবার ওভেনে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। এই ফাঁকে আমি কিছুটা মশলা করে নিচ্ছি। তেলটা গরম হতে হতে মশলাটা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন নিয়েছি 1 চামচ আদা বাটা, নিয়েছি জিরে, ধনে, মোটা জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং একটু নুন। এইবার জল দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে গুলে নেব। পাশে দেখতে পাচ্ছেন মেথি এবং মোটা জিরে ও তেজপাতা নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য। এবার চলে এলাম ফোড়ন দেব। দিয়ে দিলাম তেজপাতা। তেল গরম হয়ে গেছে, মোটা জিরে এবং মেথি। ফোড়নটা একটু চড়বড় করে উঠলে আমি যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে আমি যে 1 বাটি মটরশুঁটি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মটরশুঁটিটা আমি আগে থেকে সিদ্ধ করে রাখিনি। এখানে আমি দিয়ে দিয়েছি, কিছুক্ষণ নেড়েচেড়ে মটরশুঁটিটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি যা যা ভেজে রেখেছিলাম চাল, আলু, মাছের মাথা সব কিছু একসাথে দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ ধরে সবগুলো একসাথে নাড়িয়ে নেব। আপনারা কে কীভাবে মাছের মাথার ঘন্ট রেসিপি রান্না করেন আমাকে জানাবেন। আমি এইভাবেই রান্না করি। ভালো লাগলে ভিডিওটা কমেন্ট করে জানাবেন। দিয়ে দিলাম গরম জল। কিছু কিছু রান্না আছে যেখানে গরম জল দিলে রান্নাটা খুব ভালো হয়। আমি ঘন্টে গরম জল ব্যবহার করি। এবার ঘন্টটা ফুটে উঠছে। বেশ কিছুক্ষণ ধরে এবার জালে চালগুলো সিদ্ধ হবে। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর চলে এসেছি, অনেকটা ঘন হয়ে এসেছে। মাছের মাথাগুলো সবগুলো ভেঙে গেছে। এবার আরও কিছুক্ষণ হবে। আবারও কিছুক্ষণ পর চলে এসেছি। এবারে ঘন্টটা প্রায় হয়ে গেছে। এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়ো দিয়ে আর একটু ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন ঢাকনা তুলে আপনাদের দেখাচ্ছি ঘন্টটা কীরকম হয়েছে। একদম তেল ঝোল কিছুই দেখা যাচ্ছে না, সব ভেতরে ঢুকে গেছে। ঘন্টটা এইরকম হয়েছে। এইবার আমি ঘন্টটা আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।